নবীকে আজকে আমার কাছে অচিন বলে মনে হয়, কারণ নবীজির ঠোঁটের উপরে এমনভাবে পাথর মারছে, ঠোঁটগুলো থেতলে গেছে, ঠোঁটগুলো মোটা হয়ে গেছে। বিশ্ব নবীর মুখ দেখে, চেহারা দেখে আর চেনা যায় না এটা আমার নবী। শুধু তাই নয়, আমি লক্ষ্য করে দেখলাম এত রক্ত ঝরেছে নবীর শরীর থেকে। নবীর পায়ের জুতাগুলো এমনভাবে পায়ের সাথে আটকে গেছে, আমি টানাটানি করেও খুলতে পারলাম না। নবী ইশারার মধ্যে দিয়ে বুঝালো, বাবা জায়েদ রে, কি চাইবো তোর কাছে? চাওয়ার মতো তো আর কিছু নাই। ওরা এমন মার মেরেছে বাবা, পিপাসায় কলিজা ফেটে যায়। যদি পারো একটু পানি যদি আমার মুখে দিতে পারো, আমার বিশ্বাস আমি নবী বাঁচব না। জীবনের শেষবারের মতো একটু পানি দিয়া কলিজাটা ঠান্ডা করে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়। জায়েদ বলেন, এটা আমার অপরিচিত এলাকা, আমি কার কাছে পানি চাইবো? পানির তালাশে বেরিয়ে পড়লাম, কিন্তু খুঁজতে খুঁজতে দেখি পানির কূপ তো আমার চোখে পড়লো না। পাশে একটা রাস্তার পাশে একটা আঙ্গুরের বাগান। জোরে বলুন, কিসের বাগান? ছোট্ট একটা যুবক ওই আঙ্গুরের বাগানে পানি সেচতেছে। আমি অনুরোধের সুরে বললাম, ও যুবক, কে তুমি? তোমার কি পরিচয়? নাম ধাম কিছুই জানি না, আমারও অপরিচিত এলাকা। ভাই যুবক রে, তুমি পানি আঙ্গুরের গোড়ায় দিচ্ছ, কিন্তু যার জন্য আমার আল্লাহ পাক এই দুনিয়াতে সাগর উপসাগর মহাসাগরে কিউসেক কিউসেক পানি আল্লাহ পাক তৈরি করেছেন, সেই নবী আজকে পানির অভাবে মারা যায়। যদি পারো ভাই, যেই পানিগুলো তুমি আঙ্গুরের গাছের গোড়ায় ঢালছো, ওখান থেকে সামান্য একটু পানি আমার বিশ্ব নবীর জীবন বাঁচানোর জন্য আমাকে দিতে পারো। যুবক বলতেছে, ভাই পানি দেওয়া তো ভালো কাজ, খারাপ কাজ না। যে কোনো ধর্মেই হোক না কেন, যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, কাউকে পানি পান করানোটা খারাপ কাজের মধ্যে গণ্য করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? তো তুমি আমার কাছে পানি চাইছো, তোমার নবীর জীবন বাঁচাইবা। তোমার নবী কে, তুমি কে তা তো আমি জানি না, তারপরেও পানি দিতে আমার আপত্তি ছিল না। কিন্তু এই পানি যে দেওয়া যাবে না, কারণ পানির অপর নাম জীবন, এ কথা ঠিক। আবার পানির অপর নাম মরণও। কি বলেন, ঠিক কিনা? কি ভাই, কথা ঠিক কিনা? পানি যদি বিশুদ্ধ পানি হয়, ওই পানি দিয়ে জীবন রক্ষা হয়। আর পানি যদি দূষিত পানি হয়, তাহলে ওই পানি মরণের কারণ হয়। জোরে বলুন, ঠিক কিনা? যুবক বলতেছে, ও ভাই অপরিচিত পথিক যুবক রে, তোমার নবীর জীবন বাঁচানোর জন্য যে পানি তুমি চাচ্ছ, জীবন বাঁচানোর জন্য এই পানি দেওয়া যাবে না। কারণ এই পানি বিশুদ্ধ পানি না, এই পানি হলো দূষিত পানি। এটা আঙ্গুর গাছের গোড়ায় দেওয়া যায়, কিন্তু মানুষের মুখে এই পানি দেওয়া যায় না। তো পানির যখন তোমার খুবই প্রয়োজন, আমার মনিব যদিও আমার এখানে নাই, একজন মানুষের জীবন বাঁচানো দরকার, যে শাস্তি দেয় আমি নেব। আমি কয়েকটা আঙ্গুর দিচ্ছি, পাকা আঙ্গুর। এই আঙ্গুরগুলো তোমার নবীর মুখের মধ্যে চিবাইয়া রসগুলো দাও, পানির অভাব দূর হবে। কি বলেন, হয় কি হয় না? জোরে বলুন, হয়। জায়েদ বলেন, আমি পানি নিয়ে আসলাম, আমি আঙ্গুরগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে আমি মুঠের মধ্যে নিয়ে চিবাইয়া ওই আঙ্গুরের রসগুলো নবীর মুখের ভেতরে দেওয়ার চেষ্টা করি, কিন্তু নবী মুখটা ফাঁকা করতে পারে না। উনি বলেন, আমি আঙ্গুল দিয়া ঠোঁটটা ফাঁকা করে আঙ্গুরের রস নবীর মুখের ভিতরে দিলাম ঠিক, কিন্তু নবী গিলবার জন্য চেষ্টা করেন, কিন্তু পারেন না। গালসি বেয়ে বেয়ে ওগুলো বের হয়ে আসে। আল্লাহু আকবার বলেন। আমার নবী ইসলামের জন্য এই কষ্ট করছে না, করে নাই। আর আমি আর আপনি একটু সংসারের মায়া ত্যাগ করে কোরআনের মাহফিলে বসতে পারি না। আপনি জানেন কোন কোরআনের আলোচনা হচ্ছে? এ কোরআন আমার বিশ্ব নবীর সেই রক্তে রাঙানো কোরআন, যেই রক্ত আল্লাহ পাক মশা মাছির জন্য পর্যন্ত হারাম করেছিলেন। জোরে বলুন, ঠিক কিনা?
বিশ্বনবীর মুখের ভিতরে অনেক চেষ্টা করে একটুখানি আঙ্গুরের রস ঢুকিয়ে দিলাম, টের পাইলাম আমার নবী একটুখানি রস গিললেন। নবী কিছুটা সুস্থ হলেন। এবার নবী উঠে বসলেন। নবী উঠে বসলেন। এই দৃশ্য আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহর ফেরেশতারা কি বলেন? কাতারে কাতার ফেরেশতা প্রথম আসমানের দরজায় দাঁড়িয়ে গেছে, ডেকে ডেকে বলতেছে, মাবুদ রহমাতাল লিল আলামিন, তামাম দুনিয়ার জন্য যাকে রহমত বানাইলা, তার উপরে এত বড় গজব, আল্লাহ তোমার কি নজরে পড়ে না? আল্লাহ কয় পরে তো, পরে তো কিছু করো না। জিবরাইল আমিন কয়, আল্লাহ তুমি না করলেও আমাকে পারমিশন দাও, আমাকে পারমিশন দাও, আমি যাব। তুমি যাইবা? বলে হ্যাঁ, ঠিক আছে যাইতে পারো, তোমার যা খুশি করো। এ জিবরাইল, কিন্তু স্মরণ রেখো আমার পারমিশন এনাফ হবে না, যথেষ্ট হবে না। আমার বিশ্ব নবীর বিনা পারমিশনে হুমজি কেলি কিছু করে বসো না। আমার নবীর কাছ থেকে আগে অনুমতি নাও, তারপরে যা খুশি করো। জিবরিল এসে হাজির, রক্তাক্ত নবী ডাক দিয়া বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি। কি করতে চাও? কেন এসেছো? আল্লাহ পারমিশন দিয়ে দিয়েছে, এখন শুধু আপনারটা বাকি আছে, আপনারটা বাকি আছে, হলেই কাজ। ধরো পারমিশন দিলাম, কি করবা? বলতেছে, লক্ষ্য করে দেখুন তায়েফের দুই পাশে পাহাড় আছে, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দুই পাশে পাহাড় আছে। আমি জিবরিল দুইটা ডানা দিয়া একটা পাহাড় উঠায় নিয়ে আর একটার সাথে খালি মারিয়ে দেব। মাঝখানে তায়েফের যা কিছু আছে সব কিছু মরিচ বাটা। কি বলেন, ঠিক কিনা? বিশ্বনবী কয়, এই কাম যদি করো, তায়েফে যদি কেউ না থাকে, তাহলে ইসলামের দাওয়াত আমি কার কাছে দেব? জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই জিবরিল, একটুখানি অপেক্ষা করো, লেট করো, আমি আমার আল্লাহর সাথে একটু শেয়ার করে নেই। কার সাথে? আল্লাহর সাথে শেয়ার করে নেই। এবার বিশ্বনবী আল্লাহর দরবারে দুখানা হাত তুললেন, রক্তাক্ত নবী চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, মাবুদ জিবরিল আমিন আমার কাছে হাজির হয়েছে। তায়েফের দুইটা পাহাড় এক জায়গায় করে গোটা তায়েফবাসীকে মরিচ ডোলা, মরিচ পিষানো পিষতে চায়। তাই যদি হয় আল্লাহ, তাহলে আমি কার কাছে তোমার দ্বীনের দাওয়াত দেব? আল্লাহ কয়, নবী আপনি কি চান? এবার বিশ্ব নবী ডেকে ডেকে বলতেছেন, ও আল্লাহ, আমার পবিত্র এই দেহটা তোমার কাছে তো পছন্দের দেহ। বলে হ্যাঁ। আমার এই দেহের রক্ত কেমন? বলে এটা পবিত্র রক্ত। আমার পবিত্র দেহের পবিত্র রক্ত আল্লাহ যেই তায়েফের মাটিতে পড়েছে, আমি বিশ্ব নবী দোয়া করলাম, এই তায়েফের মাটিকে তামাম বিশ্বের সমস্ত দেশের মাটির চাইতে উর্বর করে দাও। কি করে দাও? উর্বর করে দাও। আর তায়েফবাসী ওরা যদি আমাকে চিনতো, তাহলে তো এভাবে মারতো না। আমি যে তোমার নবী ওরা চিনতে পারে নাই, এই জন্য আমাকে মারছে। অতএব ওদেরকে চেনার মতো তৌফিক তুমি দান করে দাও। আর যে অপরাধ আমার সঙ্গে করেছে আমি ক্ষমা করে দিয়েছি, আল্লাহ তুমিও তাদেরকে ক্ষমা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো সেই নবী। কি বলেন, ঠিক কিনা? জোরে বলেন, সেই নবী কিনা? কলিজার টুকরা মুসলমান। এবার বিশ্ব নবী মার খেয়ে রক্তাক্ত হয়ে তায়েফ থেকে আবার যায়েদকে সাথে করে মক্কার দিকে রওনা হলেন। আস্তে আস্তে নামাজের সময় হয়ে গেল, ফজরে রক্ত হয়ে গেল। বিশ্বনবী বললেন, যায়েদ রে, নামাজে রক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূলের চাদরখানা বিছিয়ে খেজুর বাগানের সামনে আমার নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ফজরের নামাজের কেরাতটা লম্বা না খাটো? একটু জোরে বলেন তো ভাই। তেওয়ালে মুফাসসাল। কি বলেন, ঠিক কিনা? তেওয়ালে ফজরের নামাজের কেরাতটা একটু লম্বা করে পড়তে হয়, ঠিক কিনা বলেন? এটা সুন্নাত। জোরে বলুন, এটা কি?
ফজরের নামাজের কেরাতটা লম্বা হবে, তাতে মুসল্লি যদি বেজার হয় করার কিছু নাই। কি বলেন ঠিক কিনা? কলিজার টুকরা মুসলমান, বিশ্ব নবী লম্বা কেরাত শুরু করে দিলেন। নবীর মন খারাপ। কি বলেন ঠিক কিনা? কারণ মিশন সাকসেসফুল হয় নাই। নবী বুক ভরা আশা নিয়ে এসেছিলেন। যেমন আজকে সাফলজানির মানুষেরা বুক ভরা আশা নিয়ে মাহফিলের আয়োজন করলো, কিন্তু তারা নিজেরাও বসলো না, অন্য মানুষও তেমন খুব একটা বেশি আসলো না। এই জন্য আমরা নিরাশ হই নাই। কি বলেন ঠিক কিনা? যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে কি করো? ঠ্যাক্কস করে বসে থাকো, একলাই যেতে হবে। কি বলেন ঠিক কিনা? আমরা একলাই যাব, রাজি আছি তো ইনশাল্লাহ। আমাদের ভরসা কার উপরে? আমাদের মন খারাপ হলে মন ভালো করে দেয় কে? জোরে বলুন কে? বিশ্ব নবীর মন খারাপ। আল্লাহ এত বড় আশা নিয়ে তায়েফে আসলাম, মুসলমান হয়েছে মাত্র একজন যুবক, খ্রিস্টান যুবক। তার নাম কি? কি নাম? আল্লাহ নবীর হাতে হাত দিয়ে একজন মুসলমান হয়েছে, একটা যুবক। নাম কি জানি না, তাই না? ওর নাম ছিল হাদ্দাস। জোরে বলুন কি নাম? হাদ্দাস। একজন মাত্র খ্রিস্টান যুবক আল্লাহ রাসূলের হাতে হাত দিয়া মুসলমান হয়েছে। এতে কি বিশ্বনবী খুশি হয়েছেন? খুশি হতে পারেন নাই। তায়েফের সবাই যদি নবীর দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে যেত, আল্লাহর নবী বুক ভরা আনন্দ নিয়ে মক্কায় ফিরতে পারতেন। জোরে বলুন ঠিক কিনা? বিশ্ব নবী নামাজ পড়ছেন, লম্বা কেরাত। একদল জিন, বাবা, অদৃশ্য জাতি একদল জিন ওই সময় ওখান দিয়ে উড়াল দিয়ে যাচ্ছিলেন। আমার নবীর সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার পর ওরা থমকে দাঁড়িয়ে গেল, অবাক হয়ে গেল। কি হয়ে গেল? অবাক হয়ে গেল। অবাক হয়ে ওরা একটা কথা বলছিল, বুঝতে পারছেন? যে